ব্লগ চ্যানেল লাইফস্টাইলের মধ্যে থেকে কেমন হচ্ছে তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ স্পেশাল জিনিস শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো ফ্রিজ ক্লিন। তো ফ্রিজ ক্লিন কিভাবে করবে সেই পুরো ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রিজের কি কি সমস্যা থাকে, নাম্বার ওয়ান হচ্ছে প্রচণ্ড বরফ জমা হয়ে যায়, সেটা কিভাবে সহজভাবে খুব তাড়াতাড়ি তুলবে। নাম্বার টু হলো ফ্রিজের তেল মশলা দাগ কিভাবে চটজলদি একদম বাড়িতে থাকা উপকরণের মাধ্যমে তুলতে পারবে। আর নাম্বার 3 মানে ফ্রিজের ক্লিনজার না থাকা সত্ত্বেও কীভাবে ফ্রিজটা নতুনভাবে পরিষ্কার করা যায়। এই যে তিনটে আমি তোমাদের সমস্যা বললাম, এটা তো সবার বাড়িতেই কম বেশি হয়ে থাকে। যাদের ফ্রিজ আছে তো সবার বাড়িতেই কম বেশি এই সমস্যাটা হয়ে থাকে। তো সেটা কিভাবে পরিষ্কার করে ফ্রিজটা একদম ঝকঝকে নতুনের মতন করে নেওয়া যাবে, তো সেটাই আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো তোমরা কি করবে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আর বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ, যেটা সবার বাড়িতেই থাকে, মানে এমন পৃথিবীতে কারোর বাড়ি নেই যেটা থাকে না। তো ওই সামান্য দুটো জিনিস দিয়ে কীভাবে ফ্রিজটা একদম নতুনের মতন পরিষ্কার করে নেওয়া যাবে, সেটাই আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো চলো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো চলো শুরু করা যাক। এই হচ্ছে আমাদের ফ্রিজের বিফোর লুক যেটা। তো এই রকম অবস্থা হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ ফ্রিজের বাইরেটার কি অবস্থা হয়ে আছে। এটাও আমি ক্লিন করব। তো কিভাবে করি সেটা দেখতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে, তাই না? তো এরপর ভেতরটা দেখাচ্ছি। দেখো ভেতরটার এই অবস্থা, বরফের একদম স্তূপ হয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো এইরকম অবস্থাতেই পড়ে আছে। তো তোমরা দেখো কিভাবে কি করতে থাকি আমি। আর তোমাদেরকে আমি আগেও বলেছিলাম এখানে আমি মাত্র একটা জিনিসের ব্যবহার করব। তো সেইটা ব্যবহার করে আমি পুরো ফ্রিজটা ক্লিন করব, কোনো প্রকার কোনো বেশি টাকা খরচ না করে, যেটা সবার বাড়িতেই থাকে। তো দেখতেই পেলে বরফের স্তূপটা কীরকম, এটা কীভাবে চটজলদি ছাড়ানো যায়, তো সেটাও পুরো ভিডিওতে থাকছে। তো চলো আগে আমি ফ্রিজ থেকে সব জিনিসগুলো আস্তে আস্তে করে এক এক করে বের করে নিচ্ছি, তারপর আমি ফ্রিজটা ক্লিন করার কাজ শুরু করব। এই ফাঁকে যারা যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো বা আমার চ্যানেলে নতুন এসেছো, তাদের সবাইকে আমার একটাই অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। তো এটা হচ্ছে একটা টিপস ভিডিও, তার জন্য তোমাদেরকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেই হবে। সহজ সহজ এবং কম টাকায় কিভাবে খুব সুন্দরভাবে জিনিসপত্র মানে পরিষ্কার করা যায় কিংবা কিছু। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ছোটো করে একটি লাইক করে দিও এবং লাস্ট পর্যন্ত থেকে কমেন্ট করে জানিও যে তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো। ফ্রিজ থেকে সমস্ত কিছু বার করে আমার নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা শুকনো কাপড় দিয়ে পুরো ফ্রিজটা আগে ক্লিন করে নিচ্ছি। তার কারণ হলো এই যে অনেক কিছু গুঁড়ো বা ময়লা পড়ে আছে, সেই জিনিসগুলো আগে আমি পরিষ্কার করে নেব, এরপরেই তো আসল খেলা। তো দেখো আস্তে আস্তে করে সব কিছু এটা বের করে দিতে হবে, না হলে কি বলো তো এর ওপরেই কাজ করলে তখন মানে আরও নোংরা হয়ে যাবে, তখন দেখতে খুব একটা ভালো লাগবে না। তার জন্য একটা একটা স্টেপ কমপ্লিট করছি। তো দেখো নাম্বার 1, ফ্রিজের বরফ কিভাবে খুব চটজলদি বের করা যায়। তো এটার জন্য তোমাদের কি করতে হবে, তোমরা আগের দিন রাত থেকে ফ্রিজটা বন্ধ করে রাখবে। না হলে এটাও যদি সম্ভব না হয়, পরের দিন সকালবেলা তোমরা ফ্রিজটা অফ করে রাখার পর সেই রুমটাতে মানে যেখানেই ফ্রিজটা থাকবে তো ফ্রিজটা পুরোটা খুলে দেবে। এই যে ডিপ ফ্রিজের মানে দরজাটা রয়েছে ওটাও খুলে দেবে। পুরো ফ্রিজটাই খুলে দেওয়ার পর একটা ফ্যান চালিয়ে দেবে। ফ্যান চালানোর সময় কি হয়, মানে ফ্যান চালানোর উপকারিতাটা হলো বরফটা চটজলদি গলে যায়। এই যে দেখো এই যে বরফের স্তূপগুলো, এটা যদি তোমরা সঙ্গে সঙ্গে কাজ করতে চটজলদি কিন্তু মানে ভাঙা যেত না। একটু অসুবিধা হচ্ছে কারণ আমি অনেকটা দেরি করেই ফ্যানটা চালিয়েছিলাম, তার জন্য তোমরা সকালে ফ্যানটা চালিয়ে রাখবে। 11টার দিকে তোমরা ফ্রিজটা পরিষ্কার করবে, তাহলে দেখো এই বরফগুলো খুব চটজলদি সেরে যাবে। এই কাজটা তোমরা করে দেখো, অবশ্যই তোমরা রেজাল্ট পাবে। তো আমার কথা মিলিয়ে নিও, তোমরা সকাল থেকে ফ্যানটা চালিয়ে রাখবে। যেই রুমে ফ্রিজ থাকবে বা যেখানে ফ্রিজ থাকবে সকাল থেকে তোমাদের 6টা 6:30 থেকে মানে ফ্যানটা চালিয়ে রাখার পর 11টার সময় এই বরফগুলো বের করবে। আস্তে আস্তে দেখবে সবটাই বেরিয়ে এলো। তোমরা তো দেখতেই পেলে বরফের চালাগুলো কত বড় বড় ছিল এবং কত তাড়াতাড়ি এগুলো বেরিয়ে এলো। তো এরপর আমি কি করব,
ফ্রিজটা কিভাবে এই যে তেল মশলার দাগটা কিভাবে পরিষ্কার করব, এটা হচ্ছে নাম্বার 2। তো তার আগে আমি কি করছি, একটা রুমাল দিয়ে আমি ভালো করে একটু ভিজিয়ে নিয়ে, মানে রুমালটা হালকা করে ভিজিয়ে নিয়ে পুরো ফ্রিজটা আগে আমি মুছে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো ক্লিনজার ইউজ করব না, এখানে কি ইউজ করব সেটা তো তোমাদের দেখতে হবে, তাই না? এই যে দেখতে পাচ্ছ স্কচ ব্রাইট এবং ভিম সাবান, তো এই পুরো জিনিসটাই দিয়ে আমি পুরো আজকে ফ্রিজটা ক্লিন করব। তো এখানে আমি দেখো স্কচ ব্রাইটের মধ্যে হালকা করে ভিম সাবানটা লাগিয়ে নিয়েছি, তোমরা এখানে ভিম জেল ইউজ করতে পারো। এরপর আস্তে আস্তে করে আমি পুরো ফ্রিজটাতে, মানে যেখানে যেখানে তেল মশলার দাগগুলো রয়েছে সেটা আস্তে আস্তে করে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে আমার পরিষ্কার হয়ে গেল চটজলদি, এবং দেখতেই পাচ্ছ তোমরা রেজাল্টটা, তো একদম নতুনের মতো হয়ে গেল না। এরপরে কি করব দেখো, এরপরে আমি একটা শুকনো কাপড়ের সাহায্যে, এটা ভিজিয়ে রাখবো না, শুকনো কাপড়ের সাহায্যে পুরো এই যে সাবানের দিয়ে যে পরিষ্কার করেছিলাম না, ওই জিনিসটা ভালো করে আমি মুছে নেব। তাতে কি হবে, তোমাদের ভালো করে যখন মুছে নেবে তখন ফ্রিজটা যখন আবার ইউজ করবে, মানে পরের বার থেকে মানে সুইচ দেওয়ার পর ইউজ করবে, তখন এই সাবানের কোনো গন্ধ থাকবে না। তার জন্য এই কাজটা আমি করে নিলাম। তো এর জন্য তোমরা চটজলদি আমার ভিডিওতে একটি ছোট করে লাইক করে দাও এরকম একটি সুন্দর এবং সহজ টিপস পাওয়ার জন্য। তো দেখতেই পেলে আমার ফ্রিজের পুরো লুকটা কীরকম বদলে দিলাম। এরপর আসছি আমি ফ্রিজের বাইরের কাজে, মানে এই সাইডটা পরিষ্কার করব। তো এই সাইডটাও সেমভাবে আমি ভিম সাবান এবং স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মানে এটাকে ভালো করে যেখানে তেল মশলার দাগ বা একটু নোংরা দাগ থাকবে সেখানে একটু প্রেস দিয়ে মানে কাজটা করতে হবে আর কি। তারপরে এই যে দেখো আমি এই পরিষ্কার কাপড়টা দিয়ে ভালো করে আমি এটা মুছে নিচ্ছি। তো মুছে নিলে আমার ফ্রিজটা পুরোপুরি নতুনের মতন ঝকঝক করছে, সেদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার এই সাইডটাও এরকমভাবে আমি আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি। এবার আসছি ফ্রিজের দরজা কিভাবে ক্লিন করবে, তার জন্য আমি এখানেও সেমভাবে ভিম সাবান এবং স্কচ ব্রাইট ইউজ করে পুরো জিনিসটাতে আমি করে দিয়েছিলাম, ভালো করে পরিষ্কার করে দিয়েছিলাম। তো তারপরে আস্তে আস্তে করে আমি এইভাবে মুছে নিচ্ছি। তো আগের লুকটা তো তোমরা দেখেইছিলে যে কীরকম ছিল জিনিসটা। তো এখন দেখো কিভাবে ক্লিনজারের সাহায্য ছাড়াই কিভাবে আমি ফ্রিজের সামনেটা এত সুন্দরভাবে পরিষ্কার করলাম। তো দেখো ডিপ ফ্রিজটাও কত সুন্দরভাবে ক্লিন হয়ে আছে। আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আস্তে আস্তে দেখো, আশা করি বুঝতে পারবে যে আগে কীরকম ছিল এবং পরে কীরকম এসেছে। তো তোমাদেরকে সবাইকে আমার রিকোয়েস্ট রইল, তোমরাও বাড়িতে ট্রাই করো, অবশ্যই কাজে দেবে এবং সুন্দরভাবে ফ্রিজটা নতুনের মতো হয়ে যাবে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা ইউজ করো, আশা করি রেজাল্টটা পাবে। আর একটা কথা, ফ্রিজটা পরিষ্কার করার পর মোটামুটি এক ঘন্টার মতন ফ্রিজটা খুলে রাখবে, মানে একদম দরজা খুলে রাখবে। তারপরে আস্তে আস্তে তোমাদের ফ্রিজের যে মানে এই জিনিসপত্রগুলো এগুলো আস্তে আস্তে করে পরিয়ে দিলেই ফ্রিজের কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমরা ফ্রিজটাকে অন করতে পারো। তো আমি একটাভাবে সব কিছু লাগিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা কি করেছি না করেছি, এবং তোমাদের পুরোপুরি ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এরপর আমার আর কি কাজ, এরপর হচ্ছে যেই জিনিসগুলো বের করেছিলাম তো সেগুলো তো গোছাতে হবে, না হলে মা বকবে। তো আস্তে আস্তে করে আমি সব জিনিসগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে তারপর আস্তে আস্তে যেখানে যা কিছু জিনিসপত্র ছিল সব আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পরে আমি ফ্রিজটা অন করে দেব। তো দেখো আমার সব কিছু গোছানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে আমার ফ্রিজ ক্লিন করার ফাইনাল লুক, এবং কিভাবে কি করলাম পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো এটাই হচ্ছে, আর কিছু নেই। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট ব্লগে। চলো টাটা বাই।